Hello, my dear students. Assalamu alaikum. I'm Sofra Mannan, assistant teacher of Intelligentsia School and College. So, open your science book. Open your science book. This is page number 47. So, today we'll start the new chapter, chapter 7, Healthy Lifestyle. Healthy Lifestyle. Here you see the definition of healthy lifestyle. Healthy lifestyle helps to keep and improve our health and well-being, and it also helps prevent various kinds of disease. তার মানে আমরা যদি হেলদি লাইফস্টাইল ফলো করি তাহলে কি হবে, আমরা একটা আমাদের জীবনের জন্য যা ভালো কিছু সেটা তো অবশ্যই গ্রহণ করতে পারবো, প্লাস আমরা বিভিন্ন ধরনের রোগ থেকে আমরা রক্ষা পাবো, তাই না? বিভিন্ন ধরনের ডিজিজ থেকে আমরা রক্ষা পাবো, কারণ if we follow the healthy lifestyle we have to maintain everything in our body. So what is healthy lifestyle? A healthy lifestyle helps to keep and improve our health and well-being. However, we may get disease, so we have a healthy lifestyle. এখন দেখব যে আমরা কি কি ধরনের ডিজিজগুলো আমাদের হতে পারে। খুব ইম্পর্টেন্ট একটা ডিজিজ হচ্ছে ইনফেকটিয়াস ডিজিজ, তাই না? ইনফেকটিয়াস ডিজিজটা কি আসলে? হোয়াট ডু ইউ মিন বাই ইনফেকটিয়াস ডিজিজ? তোমরা জানো যে এখন সারা দেশে কি হচ্ছে, সারা দেশে না শুধু পুরো পৃথিবী জুড়েই কি করোনা মহামারীতে আক্রান্ত, তাই না? তো এই যে করোনাটা যে হচ্ছে এটা শুধুমাত্র এটা কিন্তু এক ধরনের ইনফেকটিয়াস ডিজিজ, পারসন টু পারসন এটা স্প্রেড আউট করছে বা ছড়িয়ে যাচ্ছে। So what is infectious disease? Infectious diseases are the diseases that caused by the entrance of germs such as bacteria, virus, fungi into the body. অর্থাৎ যখন আমাদের শরীরে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা ফাঙ্গি এগুলো দ্বারা আক্রান্ত হবে তখনই সেটা হবে কি ইনফেকটিয়াস ডিজিজ। যেমন করোনাটা যে হচ্ছে এটার যে ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে সেই ভাইরাসটার নাম কি কোভিড-19, তাই না? এই ভাইরাস দ্বারা হচ্ছে। The disease can spread directly or indirectly from one person to another. তার মানে একটা পারসন থেকে আরেকটা পারসন ডিরেক্টলি বা ইনডিরেক্টলি এটা স্প্রেড আউট করছে। এখন আমরা দেখব যে ওয়েস অফ স্প্রেডিং ইনফেকটিয়াস ডিজিজ, আমরা মানে আমাদের স্প্রেড করে কিভাবে, একজনের কাছ থেকে আরেকজন যে স্প্রেড আউট করছে এটা কিভাবে করছে। এখানে আমি পয়েন্ট করে লিখেছি 1 2 3 4 চারটা উপায়, তোমাদের বইয়ে সুন্দরভাবে এখানে ডেসক্রিপশন আকারে লেখা আছে, আমি জাস্ট এখানে পয়েন্ট করে লিখে দিয়েছি। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে ফ্রম পারসন টু পারসন থ্রু ইয়ার when someone coughs or sneezes. তার মানে পারসন টু পারসন যখন আমরা কফ হাঁচি কাশি দিচ্ছি তখন কি হচ্ছে সেইটা বাতাসে ছড়িয়ে যাচ্ছে, কফের মাধ্যমে বা স্নিজেসের মাধ্যমে সেটা বাতাসে ছড়িয়ে যাচ্ছে সেই ভাইরাসটা। তখন অন্য কেউ যদি আশেপাশে থেকে থাকে তাহলে তার মাধ্যমে আমরা ইনফেক্ট হচ্ছি, তাই না? আক্রান্ত হচ্ছি। 2 number, by using glass, plate, chair, table, cloth, toilet, etc. that used by an infected person. অর্থাৎ ইনফেক্টেড পারসনের ব্যবহৃত যে জিনিসপত্রগুলো, প্লেট হতে পারে, গ্লাস হতে পারে, চেয়ার, টেবিল বা ক্লথ কাপড় হতে পারে, টয়লেট হতে পারে, আমরা যদি সেই ইনফেক্টেড পারসনের এই ব্যবহার্য জিনিসপত্রগুলো যদি আমরাও ইউজ করি তাহলে তার মাধ্যমে কি হতে পারি, আমরা ইনফেক্টেড হতে পারি। 3 number, some are transmitted by bites of insects such as mosquitoes and animals such as dogs. তার মানে মশা বা মশার কামড়েও কিন্তু বিভিন্ন রোগ হচ্ছে বা বিভিন্ন ডিজিজ হচ্ছে, যেগুলো যেমন ডেঙ্গু হচ্ছে কি এডিস মশার কারণে এই ডেঙ্গুটা হয়। সো দিস ইজ অলসো ইনফেকটিয়াস ডিজিজ। আবার কুকুরের কামড়েও কিন্তু ইনফেকটিয়াস ডিজিজ হচ্ছে। বাই ইটিং, 4 নাম্বার যেটা লাস্ট পয়েন্টটা, বাই ইটিং অফ কন্টামিনেটেড ফুড অ্যান্ড ড্রিঙ্কিং অফ কন্টামিনেটেড ওয়াটার। তার মানে
আমরা যদি কন্টামিনেটেড বা দূষিত কোনো খাবার বা পানি ড্রিঙ্ক করি তাহলেও সেক্ষেত্রেও কি হচ্ছে, ইনফেকটিয়াস ডিজিজটা হচ্ছে। তাহলে আমরা এখানে ইনফেকটিয়াস ডিজিজ কিভাবে স্প্রেড আউট করে সেটা 4টা পয়েন্ট দেখলাম। আশা করি তোমরা এভাবে পয়েন্ট আকারে লিখবে এবং এটা পড়ে ফেলবে বা মুখস্থ করে ফেলবে। দেখো এখন আমরা পড়ব টাইপস অফ ইনফেকটিয়াস ডিজিজ, অর্থাৎ ইনফেকটিয়াস ডিজিজ গুলো কি কি ধরনের হতে পারে। কিছু কিছু ডিজিজ আছে, আমরা কিছুক্ষণ আগে পড়েছি কিভাবে তোমার স্প্রেড আউট করে, তাই না? কিছু কিছু ডিজিজ থাকে সেগুলোর জার্মগুলো বাতাসে ছড়িয়ে থাকে বা আমাদের এয়ারে ছড়িয়ে থাকে, সেটার মাধ্যমেও ডিজিজটা স্প্রেড আউট করতে পারে। আবার কিছু কিছু ডিজিজ থাকে ওয়াটারে থাকতে পারে, পানিতে থাকতে পারে। আবার কন্টাক্ট, কিছু কিছু ডিজিজ আছে স্পর্শ করলেই সেই ডিজিজটা ট্রান্সমিটেড করতে পারে। আবার এনিমেল অথবা ইনসেক্ট, কিছুক্ষণ আগে যেটা পড়লাম, এনিমেল এবং ইনসেক্টের বাইটের মাধ্যমেও কি ডিজিজটা ট্রান্সমিটেড হতে পারে। তার মানে টাইপস অফ ইনফেকটিয়াস ডিজিজ আমি যদি বলি, 1 নাম্বার এয়ারবর্ন ডিজিজ, 2 নাম্বার ওয়াটারবর্ন ডিজিজ, and 3 নাম্বার কন্টাক্ট ডিজিজ, and 4 নাম্বার ট্রান্সমিটেড বাই অ্যানিমেলস অ্যান্ড ইনসেক্টস। এখন আমরা দেখব যে এয়ারবর্ন ডিজিজটা কি। Airborne diseases are the diseases caused by germs and transmitted through the air due to coughing, sneezing, or talking. Airborne diseases include swine flu, measles, chickenpox, tuberculosis, and influenza. আচ্ছা, তার মানে এই যে এয়ারবোর্ন ডিজিজটা, তোমরা তো জানোই যে করোনাটা হচ্ছে কি এয়ারবোর্ন ডিজিজ, তাই না? করোনা আমাদের বাতাসের মাধ্যমে কি হচ্ছে, ছড়াচ্ছে, স্নিজেস বা কফিং এর মাধ্যমে এটা বাতাসে ছড়িয়ে যাচ্ছে। তো আরো কিছু এক্সাম্পল এয়ারবোর্ন ডিজিজের এক্সাম্পল গুলো হচ্ছে যে চিকেন পক্স যে হয়, তারপরে হচ্ছে তোমার মিজেলস হয়, তারপর হচ্ছে সোয়াইন ফ্লু, এটা অবশ্য আমাদের দেশে হয় না, এটা বাইরের কান্ট্রিতে সোয়াইন ফ্লু নামক একটা ডিজিজ আছে যেটা কিনা এয়ারের মাধ্যমে ছড়িয়ে যায়। তারপরে হচ্ছে টিউবারকুলোসিস অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা, এগুলো হচ্ছে এয়ারবোর্ন ডিজিজের এক্সাম্পল গুলো ভালোভাবে পড়বেন। ওয়াটারবোর্ন ডিজিজটা কি, একটু আগে যেটা বললাম যে কজ বাই টেকিং ওয়াটার কন্টামিনেটেড উইথ জার্মস, অর্থাৎ কোনো ওয়াটার যদি সেই জার্ম দ্বারা কন্টামিনেটেড থাকে বা দূষিত থাকে, তার সেই ওয়াটারটা যদি আমরা ড্রিঙ্ক করি তাহলে কি হয়ে যাবে, আমাদের সেই ডিজিজটা হয়ে যাবে। এখানে তোমার মোস্টলি ইম্পর্টেন্ট ওয়াটারবোর্ন ডিজিজের এক্সাম্পল হচ্ছে টাইফয়েড। টাইফয়েড তোমরা দেখবা যে অনেকেরই হয়, প্রচন্ড জ্বর হয়, তাই না? অনেক অ্যান্টিবায়োটিক দিতে হয়, অনেক ধরনের ইনজেকশন দিতে হয় টাইফয়েড ভালো করার জন্য। তো টাইফয়েডটা হচ্ছে ওয়াটারবোর্ন ডিজিজ। তারপরে এরকম কিছু আছে, কলেরা আছে, ডিসেন্ট্রি আছে, তারপর হচ্ছে ডায়রিয়াও কিন্তু আমরা যদি দূষিত পানি খাই তাহলে সেক্ষেত্রে আমাদের কি ডায়রিয়া হতে পারে। ডায়রিয়া হচ্ছে প্রাথমিক পর্যায়ে, কলেরা হচ্ছে একেবারে লাস্ট মোমেন্টে। কলেরায় তোমরা জানো যে গ্রামে যখন কলেরা হতো তখন কি সবাই মারা যেত, তাই না? কলেরা হলে বেঁচে থাকার কোনো উপায় ছিল না। তো এগুলোই হচ্ছে কি ওয়াটারবোর্ন ডিজিজ। এখন আমরা দেখব কন্টাক্ট ডিজিজটা কি, একজন আরেকজনের কাছ থেকে মানে এটা একটা ছোঁয়াচে, মানে যখন একটা মানুষের সংস্পর্শে আসি তখনই সেটা কি কন্টাক্ট ডিজিজ আর disease caused by direct or indirect contact with an infected person. Flu, Ebola, and measles are such kind of disease. AIDS is different kind of infectious disease caused by HIV virus. আচ্ছা, এইচটা কিন্তু কন্টাক্ট ডিজিজ না, এটাই তোমাদের বলা হচ্ছে যে এটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ডিজিজ যেটা কিনা এইচআইভি ভাইরাসের মাধ্যমে হয়। However, we will not infected by AIDS even if we touch and shake hands with a HIV infected person or use things that a HIV infected person uses. তার মানে যখন আমরা মানে এমন একটা ডিজিজ, ইনফেকটিয়াস ডিজিজ যেটা কিনা কন্টাক্টে আসলে সেই ডিজিজটা হয়ে যাবে, সেই তার মাধ্যমে এটা ছড়ায়। আর এখানে তোমাদের আরেকটা পয়েন্ট বলা হচ্ছে যে এইডস কন্টাক্ট ডিজিজের মধ্যে পড়ে না, এইচআইভি ভাইরাসের মাধ্যমে এটা শুধুমাত্র ছড়িয়ে যেতে পারে। আরেকটা আমরা লাস্ট যেটা পড়বো সেটা হচ্ছে কি ট্রান্সমিটেড বাই অ্যানিমালস অ্যান্ড ইনসেক্টস।
আমি একটু আগেই ইনফেকটিয়াস ডিজিজটা কিভাবে স্প্রেড আউট করে সেটা আমি তোমাদের এক্সপ্লেইন করেছি। সেখানে আমি বলেছি যে ডেঙ্গু মশা, তাই না, মশার কামড়েও কিন্তু ইনফেকটিয়াস ডিজিজ হতে পারে, বা কুকুরের কামড়ে, বা যে কোনো এনিমেল, একটা এনিমেল কোনো একটা তার বডিতে সে যদি ভাইরাসটা কন্টেইন করে এবং সেই অবস্থায় যদি সে একটা ভালো এনিমেল বা আমাদেরকে যদি একটা বাইট করে বা কামড় দেয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, তার ভাইরাসটা আমার শরীরে সেটা ট্রান্সমিটেড করবে। তার মানে এর মাধ্যমেও হতে পারে। আমি যদি তোমাদের বইয়ে যে এক্সপ্লেনেশন দেওয়া আছে সেটা যদি পড়ি, তাহলে দেখা যাচ্ছে some infectious diseases are transmitted by animal and insect birds. For example, rabies is transmitted through bites of rabies infected dogs. Rabies একটা ডিজিজ, যেটা কিনা rabies infected dog যদি বাইট করে তাহলে সেক্ষেত্রে এই rabies রোগটা হবে। ম্যালেরিয়া অ্যান্ড ডেঙ্গু ইজ কজড বাই মসকিউটো বাইটস। ম্যালেরিয়া রোগ হয়, অনেকে আবার ডেঙ্গু হয়, সেটাও কি হয়, মসকিউটো বাইটের মাধ্যমে ইনফেকটিয়াস ডিজিজ হতে পারে। তো আমরা আজকে পুরো ক্লাসে কি পড়লাম, হেলদি লাইফস্টাইল, and what is infectious disease, how can spread it, the infectious disease, and types of infectious disease, কিভাবে কতগুলো টাইপ আছে। তো আশা করি তোমরা বাসায় পড়বে। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থাকবে।